আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কয়েকদিন আগে বুঝছেন, জি। লিবিয়া প্রবাসী আছে না? হুম, লিবিয়া প্রবাসী একটা মেয়ে, সে আমারে দিয়া অনেকগুলা কবিরাজি করাইছে। সে নিজে আগে জিনের সমস্যায় ভুগতেছিল, ওই সমস্ত জিনগুলারে বন্দি করছি। এরপরে তার উপরে তাবিজ কবাজ করা ছিল, ওইগুলো নষ্ট করছি। তার বংশের মধ্যে, হ্যাঁ, হুম। তার যে গোষ্ঠী আছে আত্মীয় স্বজন, এগোর মধ্যে এই সিটাগান আছে না, সিটাগাঙ্গের এক বেড়ার, চিটাগাং। হ্যাঁ, এক এক লোকে তার আত্মীয় আর কি, তার কোন রকম একটা বোন লাগে, ওই বোনের জামাই, হ্যাঁ, হুম, অনেক সমস্যা, আচ্ছা, অনেক সমস্যা। ওই মনে করেন যে ওই তার বউয়ের থইয়া বাইরে বাইরে নদীগিরি করে, খারাপ কাজ করে বুঝছেন। বুঝছি। পরে বলছিল যে হুজুর, এই আমার বোন জামাই যে আছে, বোন জামাইয়ের যৌবন শক্তিটা নষ্ট করে দিন। তার বই আমার লোকে যোগাযোগ করছে মোবাইলে, পরে তার যৌবন শক্তি নষ্ট করছি। নষ্ট করার পর থেকে ওই লোকে এই বাইরে বাইরে রডিগিরি করা বাদ দিছে। জি, মানে তার বউ ছাড়া বাইরে কোনো মেয়ে লাগে খারাপ কাজ করা বন্ধ করছে। বুঝছি তো। এরপরে ময়মনসিংহ ত্রিশাল আছে না, ত্রিশালের এক হুম, মহিলা, ত্রিশাল। তার জামাই এরকম পরকীয়া আসক্ত হয়েছিল, মানে হুম, এমন পরকীয়া আসক্ত হয়েছিল যে মনে করেন যে দুনিয়ার পরকীয়া। তার বউ আছে, 4-5টা পোলা মাইয়া আছে, হুম, বউ বাচ্চা আছে, একর সাথে কোনো কথা বলা না। সুসম্পর্ক করা হয় না। খালি যা অনেক টাকা ইনকাম করে। তো বুঝছি টাকা তো। ইনকাম করার পরে সব টাকা পয়সা করে কি, সে ওই যে বিভিন্ন মাগিবাজি আছে না, হুম, এদের কাছে দিয়ে মাগিবাজি করে, খারাপ কাজ করে। ওদেরকে পরে দিয়ে। ওই মহিলাও মানে হের মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে ফোনে। পরে আমারে তারা জামাই বৌ দুজনের নাম ঠিকানা ছবি পাঠাইছে। পরে বলতেছে হুজুর, আমার জামাই যা ইনকাম করে সব টাকা পয়সা ওই মাগি করে খাওয়া। হুজুর আমি রান্না করে বেকান দিই, আর দুইটা তিনটা মহিলা নিয়ে আসে আইন না, এ আমার ঘরে হইয়া হইয়া নাউজুবিল্লাহ। অগলকে সতনী করে, বদমাশি করে। তো ভাই, আমি খুব কষ্টে আছি, আপনি যদি পারেন আমার জামাইয়ের যৌবন শক্তিটা বান মারেন। যদি যৌবন শক্তি বান মারেন, এই নিয়তে মারবেন যে আমি ছাড়া যেন অন্য কোনো মহিলার প্রতি সে আকৃষ্ট না হয়, অন্য কোনো মহিলার সাথে যেন সে মিলামেশা করতে না পারে, খারাপ সম্পর্ক করতে না পারে, এরকম ভাবে তাদের যৌবন শক্তি বান মারেন। বুঝছি। পরে সে টাকা বাড়াইছে, মানে কিছু খরচের টাকা বাড়াইছে। আমি কাজ করছি, কাজ করার পরে আলহামদুলিল্লাহ, মানে বাহ! ওই মহিলা খুব খুশি। মানে আমার সাথে হুম, সাথে 5-7 দিন পরে যোগাযোগ করলো যে হুজুর খুব ভালো হয়ে গেছে ওখানে, হ্যাঁ, হুম, মানে এই খারাপ কাজগুলা করতে করে। দেখি না, এর মধ্যে ওই আকর্ষণটাই নাইকা। আচ্ছা, পরে 5-6 মাস পরে আবার যোগাযোগ করলো অন্য কামের লাগিয়া। পরে ওই সময় বললাম যে হুজুর, আমি বললাম যে ভাই দেখেন, আপনার যদি কষ্ট হয়, আপনার যদি মন চায় আপনার জামাইয়ের ঠিক করবেন, বলেন, আমি ওই তাবিজ কবজ গুলো যদি নষ্ট করে দিই তাহলে ঠিক হয়ে যাবো। না, দরকার নাই হুজুর, আমি অনেক ভালো আছি, আমার পোলা মাইয়ার খাওয়া দাওয়া, খরচ, ভরণ পোষণ, বাড়ি ঘর করা, যা মানে ওর টাকা পয়সা যা ইনকাম করে সবকিছু আমার ঘরের মধ্যেই সে ব্যয় করে, খরচা করে। আমার এটাই সুখ। বুঝছি। মানে এরকম অনেকগুলো আমার দিয়া কবিরাজি করাইছে বুঝছেন, হুম, অনেকগুলা কবিরাজ কবিরাজি আমার দিয়া ওই মহিলার মাধ্যমে আরো অনেক রুগী টুগী পাইছিলাম। করাইছে। তো এরকম অনেক কাজ আমার দিয়ে করাইছে। তারা আবার সফল হইছে। হ্যাঁ, সফল হয়েছে, মানে যতগুলা কাজ করাইছে আমার দিয়া সবগুলা কাজই সাকসেসফুল হয়েছে আচ্ছা, বুঝছেন। তো লাস্টে ওই এই মহিলা যখন বাংলাদেশে আইছে, বাংলাদেশে আইছে আবার পরে তারা 3 জন হলো বোন বান্ধবী আছে না, 3 বান্ধবী মিললা, 3 বান্ধবীর 3টা কাম আছে। 3টা কাম হইলো, 3 বান্ধবী একত্র হইছে, 3 বান্ধবীর বশীকরণ করার কাম করাবো। তখন আমি বললাম যে বশীকরণ করার কাম করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যেন খুব দ্রুত হয়, 5-7 দিনের মধ্যে হয়ে যা, 2-3 দিনের মধ্যে হয়ে যা, 10-12 দিনের মধ্যে হয়ে যা, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, এই কথা বলছি। জি, কিন্তু আমি 100% গ্যারান্টি দিব না যে এই টাইমের মধ্যে হবে না। হয়ে যাব, এরকম মিথ্যা গ্যারান্টি আমি দিব না। না, তো এই কথা বলার পরে এরা আমাকে ঢাকায় থাকে বুঝছেন না, ঢাকায় জি, এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্টের এলাকায় থাকে। বলতেছে, হ্যাঁ আপনি গ্যারান্টি দিতে পারেন না, আমাদের সাথে একটা নতুন কবিরাজ আছে, কবিরাজ ফেসবুকে পরিচয় হয়েছে, ওই ছেলে মূর্খ, বাংলা শিক্ষিত না, আরবিও শিক্ষিত না, সে মূলত একজন রাজমিস্ত্রি কাজ করে, তার বউ জি, বাচ্চা আছে,
খুব ভালো ছেলে। ওই ছেলেটা সে বশীকরণের কাজ গুলা করে, এগুলা কাজ খুব খুব ভালো পারে। আচ্ছা সে 24 ঘন্টার মধ্যে, এই 3 দিনের মধ্যে বশীকরণ করার কাম করে দেবো, গ্যারান্টি। 3 দিনের মধ্যে আমরা তিন বান্ধবীর প্রতি একদম বাধ্য করে দেবো, জামাই আঙ্গ কথায় উঠবো, আঙ্গ কথায় বসবো, এরকম বশীকরণ করার কাম করে দিব। আচ্ছা আর খরচও অনেক কম, এক একজনে তারে 2,000 করে, 3 জনে মিললে 6,000 টাকা তারা দিউন লাগবো। 3 দিনের মধ্যে বশীকরণ করার কাম করা হলাবো। ছেলেটা শিক্ষিত না, মূর্খ। হুম, সে একজন রাজমিস্ত্রি মাত্র, কিন্তু বুঝেছি। সে এত অল্প টাকার মধ্যে এরকম 100% গ্যারান্টি দিয়া কাম করতে পারে। ঠিক আছে। আর হুম, আপনি এতদিন যাবৎ কবিরাজি করেন, আপনার কাছে লক্ষ লক্ষ হাজার হাজার জিন আছে, এত জিন থাকা সত্ত্বেও জিনদের মাধ্যমে আমরা কাজ করেন, তাও আমি গ্যারান্টি দিতে পারবেন না। আমরা ওই লোকের মাধ্যমে কাজ করাবো, সে গ্যারান্টি দিতে পারবা। জি। আমি বলছি ঠিক আছে, আপনি ওই লোকের মাধ্যমে কাজ করাবেন, করান গিয়া, আমার তো কিছু করার কিন্তু নাই। যারা গ্যারান্টিতে কাজ করে তারা কাজ পাওয়া ঠিকই, কিন্তু সেবার উল্টি মারে। শোনেন না, পরে ওই মহিলা আমার লোকে চিল্লা পাল্লা করলো, আমি যে গ্যারান্টি দিই না, 100% গ্যারান্টি দিলাম না, এর লেগে আমার লোকে খুব রাগারাগি করলো। গ্যারান্টি আমরা পরে দিতে 15-20 দিন পরে ওই মহিলা আবার আমার সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করে কান্নাকাটি করে। আমার কান্নাকাটি